কোনো নারীর স্বামী যদি গরিব থাকে তাহলে ওই নারী যেন তিনটা আমল সবচেয়ে বেশি করে, কারণ স্ত্রীর দোয়াতে স্বামীর টাকা পয়সা বৃদ্ধি পেয়ে যায়। এর জন্য নারীরা 1 নম্বরে যে আমলটা করবেন, আপনি যখন ভাত রান্না করার জন্য পাতিলের মধ্যে চাল নেবেন, ঠিক এই চাল ঢালার আগে আপনি বিসমিল্লাহ পড়বেন। ঠিক এইভাবে আপনি বাসার মধ্যে যত কাজ করবেন প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ এই শব্দটুকু পড়বেন। এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে এই দোয়াটা আপনি বেশি পড়বেন, রব্বি জিদনি রিজকান হালালান তয়্যিবা, রব্বি জিদনি রিজকান হালালান তয়্যিবা। এই ছোট্ট দোয়াটা আপনি নিয়মিত পড়বেন যে কোনো সময়, বিশেষ করে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কিন্তু দোয়া কবুল হয়। আপনি রব্বি জিদনি রিজকান হালালান তয়্যিবা, আল্লাহ আপনার পক্ষ থেকে হালাল রুজি এবং বরকতময় জীবন আপনি দান করেন। আল্লাহ আমার স্বামীর অভাব, আল্লাহ আপনি আমার স্বামীর অভাবগুলো দূর করে দেন। কোনো পুরুষ যদি বিবাহ করে আল্লাহ তাআলা তার রিজিকে বারাকা দেয়, তার রিজিককে 2 থেকে 3 গুণ অনেক বেশি গুণ করে দেয়, কারণ অন্য বাড়ির যে মেয়েটা তার স্ত্রী হয়ে এসেছে তার জন্য আল্লাহ তাআলা তার রিজিক তার স্বামীর ইনকামের মধ্যে দিয়ে দেয়। সর্বশেষ এবং 3 নাম্বার হচ্ছে আপনি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবেন এবং দরুদের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট দোয়াটার যে কত পাওয়ার আছে এটা নারীরা যদি জানতো, গল্প গুজব এগুলো বাদ দিয়ে সারাদিন ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এটার আমল করত এবং দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছোট্ট 3টা কাজ করুন, বিশ্বাস করুন আমার মা এবং বোনরা, আপনি আপনার জীবনটাকে পরিবর্তন দেখতে পাবেন। আপনি আল্লাহর পক্ষ থেকে যে কত নিয়ামত, কত বরকত আপনার ফ্যামিলিতে আসবে আপনি কল্পনাই করতে পারবেন না। এবং সর্বশেষ আরেকটা বিষয় আপনাদের বলে দেই, একজন নারীর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ঘরের মধ্যে কোনো খাবার শেষ হয়ে গেলে স্বামীর কানে আগে বলার চাইতে আল্লাহর কাছে আপনি আগে বলবেন। এটা অনেক নারীরা করে না। ঘরে বাজার সদাই যখনই শেষ হয়ে যায় তখন তারা স্বামীকে শুধু বলতে থাকে। আমি বলি না, আপনি অবশ্যই আল্লাহকে প্রথম বলবেন, আল্লাহ আমার ঘরে চাল নাই, আমার ঘরে ডাল নাই, লবণ নাই, আল্লাহ আপনি রিজিকের ফয়সালা করে দেন, আমার স্বামীর জন্য সহজ করে দেন। এরপরে সম্মানের সাথে আপনার স্বামীকে এই কথাটুকু বলবেন। দেখবেন আল্লাহকে যদি আপনি আগে বলে দিয়েছেন, আপনার স্বামী আপনাকে সাথে ঝাড়ি দিবে না, কষ্ট পাবে না, সে বলবে ইনশাল্লাহ দাও আমি বাজার থেকে নিয়ে আসবো। এটাই হচ্ছে আল্লাহকে সবকিছু আগে বলতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের এই আল্লাহর দেয়া নিয়ামত কিভাবে নিতে হয়, কিভাবে চেয়ে নিতে হয়, এটার তৌফিক যেন আমাদের সবাইকে দান করে। সব বলুন আমিন।